সকাল সকাল আমার রান্না বান্না হয়ে গেছে, রান্নাগুলো শেয়ার করতে পারিনি, কড়াটাই শেয়ার করছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, আমরা সবাই ভালোই আছি। আর সকালবেলা রান্না করেছিলাম পটল পোস্ত। পার্থ কালকে রাতেই বলেছিল মামনি একটু পটল পোস্ত খাওয়াবে, আর ওর একটু পোস্ত জাতীয় খাবার খেতে খুব ভালো লাগে। আলু পোস্ত, ঝিঙে পোস্ত, সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, মানে এগুলো খুব ভালোবাসে, পটল পোস্ত। তো আজকে একটুখানি পটল পোস্ত করেছি, আর করেছি হচ্ছে হাঁসের ডিম। ফ্রিজে মাছ রয়েছে কিন্তু ডিম খেতে ইচ্ছা করছিল, হাঁসের ডিম। তো হাঁসের ডিম কালকে রাতে আসার সময় কিনে এনেছিলাম, পার্থিবকে যখন পড়তে দিয়ে বাড়ি আসছিলাম তখন কিনে এনেছি। তো এখানে পার্থ মানে হাঁসের ডিম খাবে, সেটা দিয়ে দিলাম। আর বললাম খেতে, বললো আমি খাবো না, ওর জন্য দুটো ডিমই দিয়েছিলাম, খাবে না বললো রেখে দাও, রাতে খেয়ে নেব। আনলাম ঠিক আছে, এখন আর খাবে না, যেহেতু ওই পোস্ত দিয়েছি, পোস্ত দিয়ে এক গাদা ভাত খেয়েছে, আর হচ্ছে পেঁপে সেদ্ধ দিয়েছি। আর এখানে ওর খাবারটা গুছিয়ে দিলাম, এখনও বেরোবে। জানো শোনো, ওতে মার খাবে। আমি খেলে মারতে আসবে, মাকে মনে করে দাও, মা ঠাকুরের সামনে বলেছিলে তুমি, ঠাকুরের সামনে বলে আমি বলেছি, আমি কি বলেছি, কবে বললাম? তুমি আগের দিনই বলেছিলে, তাই বললাম। ও হ্যাঁ, মনে পড়েছে। মানে ও বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে, খাবার নিয়ে টিয়ে সব বেরিয়ে গেল। তারপরে জানো তো ঘড়ির দিকে তাকিয়ে ঝটপট করে কাজ করা শুরু করেছি। অর্ধেক কাজ করেছি, অর্ধেক কাজ করতে পারিনি, কারণ পার্থিবের স্কুলে যাওয়ার কথা ছিল। আজকে পার্থিবের স্কুলে বই খাতা দেওয়ার ছিল, ওই জন্য যাওয়ার ছিল, একটু তাড়াও ছিল। কি সুন্দর রসুনের গন্ধ বেরোচ্ছে, ওই রসুন ভাজা। আমার না রসুন ভাজা খেতে খুব ভালো লাগে, যদি গা গতর খুব ব্যথা হয় তাহলে রসুন ভাজা খেলে কমে যায়। অনেকে আবার কাঁচা রসুনও খায় সকালবেলা খালি পেটে, ওটা আমি খেতে পারি না। আমার মা আমাকে অনেকবার বলেছিল, কিন্তু আমি একদমই খেতে পারি না, ওর জন্য আর হয় না। তো যাই হোক, গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে পাশের বাড়ি হয়তো ভাজা টাজা করছে, ওই জন্য গন্ধটা পেলাম, তাই বললাম তোমাদেরকে। তো আমি মানে সকাল সকাল যা পেরেছি করে বেরিয়ে গেছি। তারপরে স্কুলে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে, গিয়ে দেখছি কি লাইন জানো না, কারণ আমরা অনলাইন টাকাটা দিইনি ওই বই খাতার, ওর জন্য আমাদেরকে আবার দাঁড়াতে হলো। তারপরে আবার অনলাইন মানে পে করলাম বই খাতার জন্য, করে তারপরে ভাবলাম যে জামাটা মানে জামা নয়, প্যান্ট নেওয়ার খুব দরকার ছিল। 3টে প্যান্ট, মানে 2টো হচ্ছে রেগুলার পরে যে স্কুলে সেই প্যান্ট, আর হচ্ছে খেলার যে প্যান্ট হয় সে তার একটা। 3টে প্যান্ট শুধু আমার নিতে হতো। দেখছি সে ওখানেও আবার লাইন, বললাম থাক এখন দরকার নেই, যখন মানে স্কুল চালু হয়ে যাবে তখন খুব একটা ভিড় থাকবে না, তখন নিয়ে নেবো। কারণ আমি এরকম মোজাও নিয়েছিলাম, মানে তোমার অফিস রুমে গেছি, গিয়ে বলেছি মোজাটা মানে ছিঁড়ে টিড়ে গেছে, তারপর মোজা নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। কিন্তু এখন কি হবে, লাইন দিতে হবে, ওই জন্য আমি আর আজকে আর প্যান্টটা নিলাম না, চলে এসেছি। বই খাতাটা নিয়ে চলে আসলাম, প্যান্টটা যেদিনকে নেব সেদিনকে আবার মানে টাকাটা দিয়ে প্যান্টটা নিয়ে চলে আসবো। তো ওখানে একটু লেট হয়ে গেল, স্কুলে যেহেতু ভিডিও করা অ্যালাউ থাকে না, ওর জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না। পার্থিবের স্কুল আবার শুরু হয়ে যাবে, ওর জন্য বই খাতাও আনতে হবে। পার্থিব তো এবার 6-এ উঠে গেল, বুঝেছো, 6-এ উঠে গেল, মানে পার্থিব কত বড় হয়ে গেছে। 6, তারপর 7, 8, 9, 10, আর 4টে বছরের মাথায় পার্থিব মাধ্যমিক দেবে, ভাবো। এই মনে হলো এই মানে পার্থিব ছোট ছিল, এই সবে হয়েছে 2 দিন 3 দিন 4 দিনেই হামাগুড়ি দিচ্ছে, এই তো করে কথা বলছে। এই ওকে ছোট্ট নার্সারিতে ভর্তি করিয়েছিলাম, শিশু নিকেতনে, বেঙ্গলিতেই। তো ওখানে নিয়ে আসতাম, নিয়ে যেতাম, স্কুলে গিয়ে ঘুমাতো, পড়তো না, ব্যাগ মাথার তলায় দিয়ে ঘুমিয়ে পড়তো। আর ওর বাবা যখন সকালে দিতে যেত, সকালে স্কুল ছিল, যখন সকালে দিতে যেত মানে জগদ্দল থেকে শ্যামনগরে আসতে হতো, শ্যামনগরে স্কুলটা ছিল, দিতে আসতো, ও বাবা বাবা টাটা, সে কান্না করে বলতো বাবা টাটা। তারপর আমি যে ওকে আনতে যেতাম 10টা নাগাদ, গিয়ে দেখতাম বাবু আমার বেঞ্চির মধ্যে টান টান হয়ে মাথায় ব্যাগ দিয়ে শুয়ে আছে। আমি প্রথমে ওকে দেখে হাসতাম, জানো তো, এখন এই কথাগুলো মনে পড়লে পার্থিব আসে। তখন ও দাদু ও ঠাম্মা ভীষণ মজা করতো, বলতো ভাই স্কুলে গিয়ে শুয়ে পড়েছিস, ভাই বলতো ঠাম্মা দেখো অনেক বই ছিল, অত বই পড়ার ক্ষমতা আমার ছিল
ঠাম্মা বলতো থাক ভাই যা পড়ে এই অনেক। পড়তে বসলে যদি মারতাম, এখন মানে কথাগুলো খুব মনে পড়ে। পড়তে মানে যখন বসতো তখন আওয়াজ ওগুলো মানে যেগুলো লিখতো দেখা যেত লেজটা সোজা যাবে না, লেজটা বেঁকিয়ে দিত, সেই ওকে মারতাম। ও দাদু গিয়ে ওর ঠাম্মা গিয়ে বকাবকি করতো, মামনি মারিস না, মামনি মারিস না, ঝগড়াও হয়ে যেত মাঝে মধ্যে। তাই এখন ভাবি এখন তো তারা নেই, এখন যদি পার্থিবের গায়ে হাত দিই, পার্থিব শুধু একটা কথাই বলে, আমাকে তো এখন কেউ বাঁচানোর নেই, তুমি এখন স্বাধীন, তুমি আমাকে মেরে যাও, মানে যেহেতু ঠাম্মা বাঁচাতো। আর ওই কারণে ঠাম্মা বলতো মানে গায়ে হাত দিবি না, ভাইয়ের গায়ে কিন্তু হাত দিবি না, এটা বলতো। তাই বলে মা এখন তো আমার বাঁচানোর কেউ নেই, তুমি স্বাধীন, তুমি মারো। তো ওই কথাটা যখন বলে আমি আবার মারতে পারি না, মাঝে মাঝে এত অকাজ করে না, দুই একটা মার তো খেয়েই নেয়, হেভি অকাজ করে জানো না। কিন্তু আমার একটা দুঃখ রয়ে গেল, যেটা হচ্ছে ওর ঠাম্মা মানে শুনে গেছে যে পার্থিব পরীক্ষা দিচ্ছে, মানে ওনার ভাই ফাইভের লাস্ট পরীক্ষা দিচ্ছে, মানে 6-এ ওঠার জন্য, এটা শুনে গেছে, কিন্তু রেজাল্টটার খবর জানতে পারলো না। এই কথাটা এখনো মনে পড়ে। একটা কথা, যখন মানে ছেলে ভালো রেজাল্ট করে, ফার্স্ট সেকেন্ড হতো, তোমরা তো সবাই জানো, তো এই ফার্স্ট সেকেন্ডের কথাটা না ওর ঠাম্মা সবাইকে ফোন করে জানাতো যে আমার ভাই এটা হয়েছে, আমার ভাই ওটা হয়েছে। যখন মেডেল পেয়েছিল, আমার ভাই মেডেল পেয়েছে, আমার ভাই এটা হয়েছে, মানে ও ঠাম্মা খুব খুশি হতো, আবার সবাইকে বলতো, এটা খুব ভালো লাগতো। আর এই যে পার্থিব স্কুল থেকে ব্যাগ সমেত বই দিয়েছে। এই দেখো আগের বার এরকম একটা ব্যাগ দিয়েছিল, ওই ব্যাগে এরকম মানে আঁকা ছিল না, প্লেন ছিল, এবার একটু আঁকা ঝোঁকা দিয়েছে। আর এই দিকে হচ্ছে ব্যাগের লোগো রয়েছে, এই দেখো এই যে ব্যাগের লোগো রয়েছে। পার্থিব বললো মা এই ব্যাগগুলো কেন দেয় জানো, আমাদের যে প্রজেক্টগুলো হয় না, ওই প্রজেক্টগুলো যাতে নিয়ে যেতে পারি তার জন্য ব্যাগ দেওয়া হচ্ছে। দেখ তার জন্য দেয় কিনা আমি বলতে পারবো না, কিন্তু বই খাতা তো অনেক, খাতা বই সমস্ত কিছু স্কুল থেকে দিয়ে দেয়, পেনটা বাদে আর পেন্সিলটা বাদে, রাবার বাদে আর হচ্ছে কলকাটার বাদে, ওই 4টে জিনিস বাদে প্রত্যেকটা জিনিস কিন্তু দিয়ে দেয়, মলাটও দিয়ে দেয়, ঠিক আছে। খাতা অনেক খাতা দেয়, সেই খাতা সত্যি বলতে লাগে না, অনেক খাতাও দিয়ে দেয়। আর ব্যাগটা প্রচণ্ড ভারী, ছেলে নিতে পারছিল না, আমি বললাম ঠিক আছে আমি তাহলে একটা মানে প্যাকেট ওই আমার ঝুড়িতে নিয়ে নিচ্ছি, আর তুই একটা প্যাকেট কোলের মধ্যে নে, তাহলে হয়ে যাবে। তারপরে নিয়ে তারপরে আসলাম। এখন তোমাদেরকে একটু দেখাবো, পার্থিব আবার এক্সট্রা একটা মানে বই অ্যাড হয়েছে, যেটা হচ্ছে হিন্দি। হ্যাঁ, এবার পার্থিব আবার নতুন করে হিন্দিতে অওয়া শিখবে, হিন্দিতে। আমি আবার হিন্দি একটু একটু জানি, আমার ছেলে আমাকে ভালো বলে মা তুমি সত্যিই জানো, মা তুমি সত্যিই জানো, আমি বলছি জানি, মানে একটু আধটু আমি হিন্দি জানি, কারণ আমাদেরও ছিল, পড়তে হতো, তা আমি জানি। হ্যাঁ, আমার হিন্দি মাস্টার কিচ্ছু ছিল না, স্কুল থেকে যা পড়াতো সেটাই আমি মানে করেছিলাম, পড়তেও পারি আর অল্প অল্প লিখতেও পারি। এখন তো অল্প অল্প লিখতে পারি, আগে তো অনেকটাই পারতাম। পড়তে আমি পারি, বলতে পারি না, এই হচ্ছে সমস্যা। বুঝতেও পারি সব, বলতে পারি না। এটার ভেতরে সব খাতা রয়েছে, এমন করে প্যাকেটগুলো করে করার রোদ্দুর, মানে দাঁড়ানো যাচ্ছে না। সাইকেল নিয়ে যখন আসছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণ। জলের বোতল নিয়ে গিয়েছিলাম, এই দেখো এক গাদা খাতা, বাবা গো বাবা গো। এই যে ওদের স্কুলের খাতাগুলো বেশ ভালো লাগে আমার, এই যে খাতাগুলোতে নাম লেখা থাকে, মানে প্রত্যেক স্কুলের নাম, তারপরে ওদের নাম লেখার জায়গা সমস্ত কিছু থাকে। জানি না ওর যা যা খাতা লাগবে সেই অনুযায়ী খাতা দিয়ে দিয়েছে। এই যে এখানে অনেকগুলো খাতা, আর তারাও আরেকটা কি খাতা আছে, এটা মনে হয় আগের বারেও লাগেনি, এটা তো স্ক্র্যাপ বুক। ও আগের বারেও তো লাগেনি, সে এখনো পুরো তো ফাঁকা আছে। এই দেখো এইগুলো লাগে না, একদিকে ভালো প্রজেক্ট করার জন্য খুব দরকারি। প্রজেক্ট করার জন্য তো লাগলোই তো না। আঁকা খাতা জানো কি করেছি আমি, এই ড্রয়িং করার খাতাতে এবারে লাগেনি, এই একটা তো। হ্যাঁ, ড্রয়িং করার খাতায় কিছু লাগেনি খাতায়, ওর জন্য আমার স্কেচ গুলো প্র্যাকটিস। এই মামা পিছনে পিছনে একদম। এটা কি, এটা কি খাতা? ও গ্রাফে, গ্রাফ খাতা। আমার একবার দেখি দেখি দেখি, একটু বড় দিয়েছে খাতাটা মনে হচ্ছে। একটাই রয়েছে গ্রাফের পেজ। দাঁড়া দাঁড়া শোনা, একটা জিনিস অঙ্কের তো একটাই হবে। হ্যাঁ একটাই গ্রাফ পেজ, কিন্তু নোংরা একটু ভিতরটা। ও না দুটো দিয়েছে। এই গ্রাফ পেজগুলো আমাদের না আলাদা করে স্কুল থেকে মানে স্কুলে কিনে নিয়ে যেতে হতো আলাদা,
এদের যেমন খাতার ভেতরেই রয়েছে, আমাদের আবার দোকান থেকে আলাদা কিনে নিয়ে যেতে হতো, ওই পয়েন্টিং করে করে আস্তে আস্তে করে করতে হতো। পড়াশোনা আমরাও করেছি, আমাদের পড়াশোনা আলাদা আর এদের পড়াশোনা আলাদা, সবই আলাদা আলাদা লেভেলে, বুঝলে। এবার পার্থিবের বইগুলো বার করি, দাঁড়াও। এই যে পার্থিবের এতগুলো বই, ইংলিশ মিডিয়ামের বইগুলো না আমার দেখতে খুব ভালো লাগে। হয়তো আমি অতটা পড়তে পারবো না, কিছুটা পারবো বই পড়তে, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে। আর এটার ভেতরে মলাট রয়েছে, এই যে মলাটগুলো একবারে দিয়ে দেয়, যা লাগে লাগে, আর থেকে যায়, অসুবিধা হয় না, পরে যদি আবার ছিঁড়ে টিড়ে গেল তখন লাগাতে পারবে। এই দেখো এটা আবার কি বই দিচ্ছ না, এটা কি বই? ওটা জিকে। ওটা বাবা জিকের বই আবার দিয়েছে পকেট মানির মতো। দেখো জিকের বইটা, এই যে আগের বারে জিকে বইটা শেষ করা হয়নি বাবু, এবার জিকের বইটা শেষ করতে হবে। আগের বারে জিকে বইটাও ধরতে হবে, এবারও ধরে একবারে শেষ করে ফেলবো, মানে পড়ে রাখা ভালো। যাই হোক, ঠোঙার মধ্যে দিয়েছো, ঠোঙাতে ঢুকিয়ে নেবে। এটা হচ্ছে বাংলা বই, এটা হচ্ছে ব্যাকরণ বই, লেখাই আছে। বাংলার জন্য আমি কোনো টিউশন দিই না, আমি নিজেই পড়াই ওকে, কোনো টিউশনই দিই না। ব্যাকরণ বই, এগুলো যা আছে পার্থিবের সব পড়া, ওই জন্য খুব একটা পড়ানোর দরকার হয় না। পার্থিব যখন মিশনের বই পড়াচ্ছিলাম তখন যা পড়িয়ে ফেলেছি, পার্থিবের এখন আর সত্যি কথা বলতে বাংলায় কোনো প্রবলেমই হয় না, বাংলাও ভালোই পারে। আর এটা হচ্ছে পাঠ্য বই বাংলার, ওটা হচ্ছে ব্যাকরণ বই। এই যে এটা পাঠ্য বই, দেখো কত সুন্দর, মেঘমালা। ও আর একটা আছে এমনি গল্পের বই, এটা হচ্ছে গল্পের মণিমালা। মানে এটা দিয়েছে যে আনসিন গুলো আছে না। আচ্ছা তাহলে গল্পের বইটা একদিন আমাকে পড়তে হবে। আনসিন গুলো এখান থেকে দেবে। তাই? হ্যাঁ আনসিন গুলো। ও চাঁদনি। চাঁদনি। আমি এখন একটু বই পড়তে ভালোবাসি, এখন মাঝে মধ্যে একটু বই নিয়ে বসি, বই পড়তে ভালোবাসি। আর এটা হচ্ছে এটা কি করে টাকা কামাবো, ফাইনান্সিয়াল বই। এই একটা, এটা কি? এটা হচ্ছে রিজনিং এর বই, এই একটা। জিকের সাথে অঙ্কের। আর এই যে পার্থিবে একটা অ্যাড হয়েছে, এই যে হিন্দি, ঠিক আছে। এমনিও হিন্দি আগে থাকতেই শেখাচ্ছি, প্রায় অনেকটা শিখিয়ে ফেলেছি, এবার এর ভেতরে কি আছে সেটা একটু আমাকে দেখতে হবে। এই হচ্ছে যা, এর মধ্যে দেখতে পাচ্ছি সব ছড়াই রয়েছে। ও এই তো এখানে অবা লেখা রয়েছে, এই দেখ। আরে মা অনলি ওই দুটোই ছড়া, একটা গদ্য, ব্যাস, আর কিছু নেই। আর এই যে এইগুলো পড়তে হবে, এগুলো পড়েছি অলরেডি, আমার করা হয়ে গেছে এক্সারসাইজ গুলো অলরেডি, এত পর্যন্ত করে রেখেছি এক্সারসাইজ, তালার পরেরটা পর্যন্ত। হ্যাঁ এত পর্যন্ত করে রেখে দিয়েছি। এগুলো কিছুই নেই, দেখো ছোটরা যেমন শিখবে আরে এটা ক্লাস 1 এর বই। হ্যাঁ এখন যেহেতু কি বলতো ওরা তো ছোট, ওই জন্য ছোট না। আর হিন্দিটা আর বাংলাটা বলেছে আমি পড়িয়ে নেব, দরকার নেই। আর এই যে এটা হচ্ছে ম্যাপ বই, এটা হচ্ছে ম্যাপের বই, বাবা এত এই যে ম্যাপ। এটা হচ্ছে ইয়ের বই, এটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের হিস্ট্রি। হ্যাঁ এটা হিস্ট্রি, সোশ্যাল সায়েন্সের হিস্ট্রি, সোশ্যাল সায়েন্সের হিস্ট্রি। ঠিক আছে, এগুলো আমার মাথার উপর দিয়ে চলে যাবে, এত ইংলিশ জানি আমি কি আর এখানে থাকতাম বলো তো। এটা হচ্ছে আমাদের আর্ট বুক। ও এটা হচ্ছে ওদের আর্ট বুক, দেখি তো কি আছে, মনে হয় সাদা, কিছুই নেই। ও বুক এটা, ও এর মধ্যে ওই আঁকা ঝোঁকা গুলো করতে হবে, এই যে মক, সেই ছোট ছোট আঁকা দিয়েছে আমার ছেলেকে। থিওরি না মা, এগুলো ইয়েতে করতে হবে, ওয়াটার কালার চলে এসছে। ও এই দেখো গাছের মধ্যে, এই যে যাই হোক এটা তোমরা সবাই জানো, দেখে নিলে। এটা হচ্ছে আমাদের কম্পিউটার। ও এটা হচ্ছে ওদের কম্পিউটার বই, এটা হচ্ছে সায়েন্স বই। না এটা সোশ্যাল সায়েন্স, বাট এটা হচ্ছে তোমার ওই হ্যাঁ ভূগোল টুগোল টাইপের, ভূগোল, হ্যাঁ একটা ইতিহাস একটা ভূগোল, ঠিক আছে। ওই যখন একটু ধরতে ধরতে বলে তখন ধরি, পড়িয়ে বোঝাতে পারবো না, সব তো ইংলিশ, এটা ইংলিশ গ্রামার। আর এটা হচ্ছে গ্রামার বই, দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক এখানটায় দেখো খাতার ছড়াছড়ি, এখানে সব বইয়ের ছড়াছড়ি, এখন তাকে গুছিয়ে রাখতে হবে। আর এখন দেখি 2-1টা মলাট একবারে দিয়ে দেব।
মলাট দিতে হবে, পার্থই মলাট দিয়ে দেয় প্রত্যেকবার। পার্থিবের বই যখনই আনি, সেই বাংলা মিডিয়াম বলো আর ইংলিশ মিডিয়াম বলো, যখনই আনি তখনই পার্থই মলাট দিয়ে দেয়। আমি খুব একটা মলাট ফলাট দিই না। আমাকে শুধু বলে মামনি তুমি পারবে না, তুমি মলাট দিও না। আমি কিছুই পারি না। এরা বাপ বেটা সব পারে, আমি কিছু পারি না, বুঝেছো? ওই জন্য আমি আর কিছু বলি না। ও যখন আমাকে বলে আমি পারি না, আমি তখন ছেড়ে দিই। যাক গিয়ে চলো, এখন আমার খেতে, আমার খিদে পেয়েছে, ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। এসে ঘরদোর সব পরিষ্কার টরিষ্কার করে মুছে টুচে পুজো দিলাম। পুজোটা দিয়ে তারপরে ভাবলাম না, তোমাদেরকে একটুখানি বই খাতাগুলো এনেছি এত কষ্ট করে সাইকেল চালিয়ে, হ্যাঁ কত কষ্ট করে টেনে টেনে এনেছি। আমি পড়তে পারবো না তাতে কি হয়েছে, আমার ছেলে তো পড়বে, টেনে টেনে তো এনেছি, তাই তো? আবার আসছে, তাই জন্য টেনে টেনে এনেছি। ভাবলাম তোমাদেরকে একটুখানি পড়াগুলো বুঝিয়ে দিই, কালকে পড়াগুলো ধরবো। হ্যাঁ বলো কিন্তু কী কী বই দেখালাম, ঠিক আছে? তোমাদের টাস্ক রয়েছে, ঠিক আছে? তোমরা কালকে আমাকে বলবে কটা বই তোমাদের দেখিয়েছি আর কি কি বই দেখিয়েছি। তোমরা অবশ্যই আমাকে এই কমেন্টে লিখবে, তোমাদের এইটা পড়া রইল, কালকে দেবে কিন্তু। যে যে পড়া না পারবে সবাই কান ধরে উপোস করো, ঠিক আছে? চলো খেতে বস। তো ভাত বের করে নিয়েছি, এই যে এখানে উচ্ছে ভাজাটা নিয়েছি, টমেটো চাটনি আমি নিয়ে নিলাম, কারণ পার্থিব আবার টমেটো চাটনি খায় না। আর এখানে রয়েছে পটল পোস্ত, আর এখানে রয়েছে হাঁসের ডিম। সকালবেলা একটু হাঁসের ডিম রান্না করেছিলাম, এমনি ডিম খেতে আমার ভালো লাগছিল না, ওর জন্য হাঁসের ডিম মানে কিনে এনেছিলাম। আর পার্থ এখানে দেখো বলেছি কি একটু বড় বড় করে ব্যানানা কিনে নিয়ে আসবে, একটু বড় বড় ব্যানানা কিনে এনেছে। খাবার পরে একটুখানি ফল খাবো, কলা খাবো। পেয়ারাটা দেখি বিকেলে নিয়ে আসবো কিনে। পার্থিবের বইগুলো এনে দিয়েছি, মানে পার্থিবের কাছে পার্থিবের বই হচ্ছে পার্থিবের গিফট। তো এত বড় একটা গিফট ওকে দেওয়া হয়েছে, ও আজকে ভীষণ খুশি। ও কিছুক্ষণ ধরে বই খাতাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে আসলো, কোনটা কি পড়তে হবে কোনটা কি করতে হবে দেখে টেকে। আমরা আয় খেতে বসি, খিদে পেয়েছে। তারপরে আসলো, এই যে আমরা এখন খেতে বসেছি। তো এখন উচ্ছে দিয়ে ভাত খাচ্ছে আর আমার সাথে বগর বগর করছে। ওর বক বক ওকে করতেই হবে, না করলে ওর হবে না। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। কাল দেখা হচ্ছে, টাটা।